ওকে, তো আজকে আমরা পড়াবো পার্সেন্টাইল অ্যান্ড পার্সেন্টাইল র্যাঙ্ক। পার্সেন্টাইলকেই পার্সেন্টাইল পয়েন্ট বলে, ঠিক আছে? অনেক সময় শুধুমাত্র পার্সেন্টাইল দেওয়া থাকে, অনেক সময় শুধু পার্সেন্টাইল দেওয়া থাকে। তো পার্সেন্টাইল র্যাঙ্ক আর পার্সেন্টাইল পয়েন্ট। আচ্ছা, হুম, আচ্ছা, পার্সেন্টাইল বলতে তাহলে কি বোঝো? তুমি কি জানো হোয়াট ইজ পার্সেন্টাইল? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আচ্ছা, তুমি ঠিক গুছিয়ে বলতে পারলে না, আমি বলে দিচ্ছি শোনো। পার্সেন্টাইল মানে, হুম, পার্সেন্টাইল মানে অ্যাকচুয়ালি, ধরো কোন একটা স্কোর, কোন একটা গ্রুপের মধ্যে কোন পজিশনে আছে, স্কোর বা কোনো আইটেম কোন একটা গ্রুপের মধ্যে। তুমি ইউজিসি নেটে যে রেজাল্টটা পাবো সেটা বেসিক্যালি পার্সেন্টাইলে দেয়, যখন দুটো শিফটে এক্সাম হয়। এই যে পার্সেন্টাইল, ওইটা হচ্ছে তুমি ওই পজিশনে আছো, ওই ওই স্কোরের মধ্যে, ওই স্কোর গুলোর মধ্যে তোমার পজিশন কোন জায়গায়। তুমি ধরো 97 পয়েন্ট, তোমার তোমার পার্সেন্টাইল হচ্ছে 97.58 পার্সেন্টাইল। তার মানে তোমার পজিশন ওই জায়গাতে 97.58। তোমার উপরে কতজন স্টুডেন্ট আছে? তোমার উপরে 3%, 2.5% স্টুডেন্ট আছে, যেটা 97.58 বলছি। তো তোমার উপরে 2.5% স্টুডেন্ট এক্সিস্ট করছে। 2.5% স্টুডেন্ট, যেমন মিডিয়ানও একটা পার্সেন্টাইল। মিডিয়ান মানে কি একটা পজিশন বোঝায়, যে তুমি কোন পজিশনে অবস্থিত। মিডিয়ান মানে কি মধ্যম মান, মানে একটা পজিশন। তেমনই পার্সেন্টাইলও একটা টাইপের, বলতে পারো পার্সেন্টাইল একটা টাইপের মিডিয়ানের মতো। ঠিক আছে, তার মানে কোন একটা স্কোর কোন একটা গ্রুপের মধ্যে কোন পজিশনে অবস্থিত সেটা আমরা ডিসাইড করি বা সেটাকে মেজার করি থ্রু পার্সেন্টাইল। তো এই পার্সেন্টাইল বোঝা গেল হোয়াট ইজ পার্সেন্টাইল? So a percentile is a point below which a given percentage of cases occur. যার, ধরো যার নিচে এতগুলো কেস আছে, তার মানে কি, ফর ইনস্টেন্স 67% অফ দ্য স্টুডেন্ট আর বিলো দ্য 67 percentile, which is written as P67. P67 মানে 67% স্টুডেন্ট তোমার নিচে আছে। ধরো তুমি এখানে স্কোর করেছো 97 পার্সেন্টাইল, তোমার ইউজিসি নেটে স্কোর হচ্ছে 97.59 পার্সেন্টাইল। তার মানে 97 পয়েন্ট, এটা তোমার পার্সেন্টাইল, ঠিক আছে, এটা তোমার পার্সেন্টাইল। তার মানে 97.58 স্টুডেন্ট, এতগুলো স্টুডেন্ট তোমার নিচে আছে। এই পার্সেন্টাইলের নিচে 97.58 স্টুডেন্ট এক্সিস্ট করছে। তাহলে বুঝতে পারলে পার্সেন্টাইল মানে কি? So that the middle of a distribution or the point below which 50% of the cases lie of course the fifth percentile, যারা আমরা বলি P50, তার মানে এর নিচে 50% স্কোর আছে। In the chapter 2 we have learned about the name of this value of median. আমরা মিডিয়ানের কথা পড়েছি। The median is probably computed, used, discussed more than any other percentile. তো
তো মিডিয়ান হচ্ছে এমন একটা পার্সেন্টাইল যেটা আমরা প্রবাবলি অনেক বেশি ডিসকাস হয় আর ইউজ হয়। মিডিয়ান একটা টাইপের পার্সেন্টাইল। মিডিয়ান মানে একটা পজিশনকে আমরা বোঝাই, তো পার্সেন্টাইল একটা পজিশন, একটা কোন একটা স্কোর, কোন একটা গ্রুপ অফ স্কোরের পার্সপেক্টিভে means that what is the position of a score in the perspective of the whole group। তার মানে ওই গ্রুপের পার্সপেক্টিভে কোন একটা স্কোরের পজিশন কোন জায়গায়, that are decided by percentile, that's decided by percentile, and that's are calculated by percentile, that's are measured by percentile। There are common three uses of percentile. A small number of percentile may use to give a fairly accurate picture of the shape of the frequency distribution. Thus, if you know P10, P25, uh, P এটা P50 হবে, sorry PSG না এটা P50 হবে, P75, P90, we have the basic data needed for rather complete understanding the shape of the distribution. So there are three common uses of percentile. Percentile আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি? A small number of percentile may be used to give fairly accurate picture of the shape of the distribution, of a frequency distribution। মানে এই যে ধরো একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এই যে এটা একটা নর্মাল প্রবাবিলিটি কার্ভ, তো এখানে কি হয়, মিন মিডিয়ান মোড সব একই পয়েন্টে থাকে, হ্যাঁ কি না? মিন এখানেই থাকে, মিডিয়ানও এখানেই থাকে, মোডও এখানেই থাকে, এই তিনটে পয়েন্টে এক্সিস্ট করে মিন মিডিয়ান মোড। আর যদি বলি এইটা এইটা কি হবে, স্কুনেস, দাঁড়াও একটা স্লাইড নি, দাঁড়াও, এইভাবে একটা আছে পজিটিভ স্কিউনেস আর হচ্ছে নেগেটিভ স্কিউনেস। তা হলো না, ঠিক মতো হলো না। এইভাবে একটা যায় আর একটা এইভাবে যায়। নেগেটিভ স্কিউনেস এইভাবে ঠিক যায় না, এগুলো বড় গন্ডগোল করছে। যাই হোক, তোমায় আমি স্কুনেসের ছবি দেখিয়ে দিচ্ছি, এর আগে একটা জায়গাটা ছিল। তো এখানে বলছে স্মল নাম্বার অফ পার্সেন্টাইল মে বি ইউজ টু গিভ এ ফেয়ারলি অ্যাকিউরেট পিকচার অফ এ শেপ অফ দ্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এই যে যেমন P10, P10, P20, P50, P75, P90, এই জায়গাগুলো থেকে ধরো P10 মানে কি, মানে কোন একটা ডিস্ট্রিবিউশনের 10th নাম্বার পজিশনে কে এক্সিস্ট করছে সেটা আমরা দেখতে পাই, যে 10th নাম্বার পজিশনে কে এক্সিস্ট করছে। তো এই জিনিসগুলো থেকে কিন্তু আমরা গোটা ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমরা একটা পিকচার পেতে পারি, ঠিক আছে? তো we have the basic data for needed a rather complete understanding of the shape of the distribution, we have the basic data to needed rather complete understanding for the shape of the distribution। তো আমাদের কিছু বেসিক ডেটা চাই যেটার জন্য আমরা পুরো ডিস্ট্রিবিউশনের শেপ সম্পর্কে জানতে পারবো। আমি কার্টোসিস যখন করাবো তখন আরো ভালো করে এটা বলে দিচ্ছি। নেক্সট আসছে পার্সেন্টাইল আর অফেন ইউজ ইন্টারপ্রিটিং দ্য টেস্ট স্কোর অফ আদার মেজার। আদার্স মেজার মানে অন্যান্য যে সমস্ত মেজার্স আছে, তো পার্সেন্টাইল আর অফেন ইউজ টু ইন্টারপ্রিটিং দ্য টেস্ট স্কোর অফ আদার মেজার্স। Thus, Robin may make score 134 in a standardized score in spelling, and material supplied by the test publisher enable the teacher to find out such score is a 54th percentile or Robin score higher than 54% of the children on whom the test are standardized. And caution should be exercised such use of percentile since standard score are often superior to percentile such as purposes। এখানে বলছে percentile are often used to interpreting the test score।
টেস্ট স্কোর মানে ধরো তুমি যেমন ইউজিসি নেটে কত পেয়েছো, টোটাল 300 এর মধ্যে তুমি হয়তো পেয়েছো, টোটাল 300 এর মধ্যে তুমি পেয়েছো উম, কত পেয়েছো তুমি এবারে স্কোর? হ্যাঁ 178। তো তুমি 178 পেয়েছো, তোমার পার্সেন্টেজ কত ছিল? 180 মানে তো 60%, 59%। হ্যাঁ 59%। হুম। তো তোমার স্কোর হচ্ছে যে 59%। তো তো এখানে বলছে পার্সেন্টাইল কি করে, পার্সেন্টাইল আর অফেন ইউজ টু ইন্টারপ্রেটিং দ্য টেস্ট স্কোর অফ অর আদার মেজার, অন্যান্য মেজার বা তোমার টেস্ট স্কোরকে ইন্টারপ্রেট করতে হেল্প করে। তার মানে তুমি পাচ্ছ 178, 178 আউট অফ 300, 300 এর মধ্যে তুমি 178 পাচ্ছ। তো তোমায় তোমার পার্সেন্টেজ কত, 59%। কিন্তু পার্সেন্টাইল হলে ওটা কিভাবে হবে বলো তো? পার্সেন্টাইল হলে ওটা হবে হয়তো 96 পার্সেন্টাইল, 96 পার্সেন্টাইল, তোমার স্কোর হবে 96 পার্সেন্টাইল যদি পার্সেন্টাইলে আমরা দেখি। এবার এটার একটা ক্যালকুলেশন আছে যে আমরা পার্সেন্টেজ স্কোর কিভাবে পার্সেন্টাইলে ক্যালকুলেট করব। তার মানে এই জিনিসটা এখানে বোঝানোর চেষ্টা করছি যে পার্সেন্টাইল আর অফেন ইউজ টু ইন্টারপ্রিটিং দ্য টেস্ট স্কোর অফ আদার মেজার, টেস্ট স্কোর অর আদার মেজার। তার মানে তোমার এই টেস্ট স্কোরটাকে, তুমি যে স্কোরটা পেয়েছো সেটাকে আমরা পার্সেন্টাইলে, পার্সেন্টাইল কি করে সেটাকে ইন্টারপ্রেট করতে হেল্প করে, বুঝতে পারলে? যে তুমি এই যে 59% পেয়েছো সেটাকে আমি 96 পার্সেন্টাইল হিসেবে দেখায়। দেখবে আমাদের যখন মার্চ সাইকেল এক্সাম হয়েছিল তখন আমরা যে পার্সেন্টেজ, মানে আমরা সেখানে পার্সেন্টেজ স্কোর দেয়নি, কারণ পার্সেন্টাইলে স্কোর দিয়েছে, দুটো দুটো শিফটে হয়েছিল সেই জন্য পার্সেন্টাইল দিতে হয়েছে ওদেরকে। তো এবার আমার তোমার এখানে ক্যালকুলেশনে যেতে হবে না, তুমি জাস্ট শুধু এটুকু বোঝো যে পার্সেন্টাইল কি করে, আমাদের যে কোনো স্ট্যান্ডার্ডাইজ স্কোরকে ইন্টারপ্রেট করতে হেল্প করে। তোমার এই স্কোরটাকে এই এই পার্সেন্টাইলটা ইন্টারপ্রেট করছে, 96 পার্সেন্টাইল। বোঝা গেল? বোঝা গেল? হ্যালো? তুই প্রথমে রেকর্ডটা একটু দেখবি, ঠিক আছে? আমি পার্সেন্টাইল কি আমি বলে দিয়েছি, মানে অনেকটাই বলে দিয়েছি, ঠিক আছে? আমি একটু জিস্ট করে বলে দিচ্ছি। পার্সেন্টাইল একটা টাইপের মিডিয়ান, ঠিক আছে? তো পার্সেন্টাইল মানে হচ্ছে যে ধর কোন একটা ডিস্ট্রিবিউশনে কোন একটা স্কোর কোন পজিশনে এক্সিস্ট করছে, কোন একটা গ্রুপ, মানে কোন একটা আইটেম, বা স্কোর যেটা যা খুশি বলিস, তো কোন একটা স্কোর কোন একটা গ্রুপের মধ্যে কোন পজিশনে এক্সিস্ট করছে, সেটা আমরা যেটা থ্রু ক্যালকুলেট করি সেটাকে বলা হয় পার্সেন্টাইল। যেমন মিডিয়ান হচ্ছে P50, যেটাকে আমরা মিডিয়ান একটা পজিশন বোঝাই, যে P50। তার মানে 50% স্টুডেন্ট এই স্কোরের নিচে আছে, ওই P50 মানে কি, ওই স্কোরের নিচে 50% স্টুডেন্ট এক্সিস্ট করছে, ঠিক আছে? তো স্কোরটা, স্কোরটা হলো কোন একটা এক্সাম হয়েছে, কোন একটা এক্সাম হয়েছে, এক্সামের এক্সামে হয়তো ছেলে মেয়েগুলো খারাপ রেজাল্ট করেছে, আমি ধরছি সাপোজ ছেলে মেয়েগুলো খারাপ রেজাল্ট করেছে, তো সেখানে তাহলে কি স্কুনেস হবে, খারাপ রেজাল্ট করলে পজিটিভ স্কুনেস হবে, কারণ কোয়েশ্চেন ডিফিকাল্ট ছিল, সবাই খারাপ রেজাল্ট করেছে, আমি এটা বুঝিয়েছিলাম যে পজিটিভ স্কুনেস কখন হয়, নেগেটিভ স্কুনেস কখন, কোয়েশ্চেন ডিফিকাল্ট ছিল, সবাই খারাপ রেজাল্ট করেছে। সেখানে একজন একজন স্কোর পেয়েছে 21, এবার এই যে 21 যে স্কোর পেয়েছে, এই 21 হচ্ছে মিডিয়ান, মানে মধ্যম মান, এটা হচ্ছে মিডিয়ান। এবার আমি যখন P50 ক্যালকুলেট করে, P50 এই ক্যালকুলেশনটা করে আমি যদি 21 পাই অ্যান্সারে, ক্যালকুলেশন তো করার পর সূত্র আছে দেখাবো পরে,
তো নেক্সট স্লাইডে আছে। তো এই ক্যালকুলেশন করে যদি আমি অ্যান্সারটা যদি 21 পাই, দেন আই কুড সে দ্যাট যে 20 মানে তার মানে P50, এটা এটা হচ্ছে 21 স্কোর, ঠিক আছে? 21 স্কোর, 50%, ধর 50% স্টুডেন্ট 21 স্কোরের নিচে আছে, ঠিক আছে? মানে 21টা হচ্ছে মিডিয়ান, মধ্যম মান, এটা পজিশন, 21টা মিডিয়ান। 50% স্টুডেন্ট 21 এর নিচে আছে, তার মানে 50% স্টুডেন্ট 21 এর উপরে আছে। তার মানে 21 স্কোরটা তো এক গুড স্কোর নয়, 21 স্কোরটা তো একদমই ভালো স্কোর নয়। তার মানে আমি কি বলবো যে তার মানে এক্সামে কোয়েশ্চেনটা ডিফিকাল্ট ছিল, কারণ তাহলে এখানে আমার কি স্কুইনেস হবে, পজিটিভ স্কিউনেস হবে। বুঝতে পারছিস? এবারে এই যে পার্সেন্টাইল, এটা হচ্ছে বেসিক্যালি স্কোরটা কোন পজিশনে এক্সিস্ট করছে সেটা আমাকে বোঝাতে হেল্প করে, যে কোন একটা ডিস্ট্রিবিউশনের কোন পজিশনে আছে স্কোরটা। ধর এখানে ধর আমি বললাম কোন একটা ক্যালকুলেশনে P90 বেরোলো হয়তো 21, তার মানে 90% স্টুডেন্ট 21 এর নিচে আছে, 21 স্কোরের নিচে আছে। এটা আরো খারাপ, মানে এক্সামের স্কোরটা আরো খারাপ। হুম, আরো ডিফিকাল্ট কোয়েশ্চেন হয়েছে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি পার্সেন্টাইল। বোঝা গেল হোয়াট ইজ কনসেপ্ট অফ পার্সেন্টাইল? এই পারমিতা বোঝা গেছে? হুম। নেক্সট থার্ড পয়েন্টে কি বলছে? Percentile are used in computing other statistics. অন্যান্য other statistics calculate করতে we can use percentile. So we have already seen a simple example of this, namely a median is fifth percentile. Median মানে percentile fifth, মানে P50. We shall later see that some other attributes of the frequency distribution, such as dispersion, score bunched together and spread out, skewness, ডিসপারশন মানে বিচ্যুতি যেগুলো বলে, মিন থেকে যে স্কোরের ডিসপারশন গুলো ছিল, স্কুনেস, তারপরে হচ্ছে অ্যান্ড কার্টোসিস, স্কুনেস কার্টোসিস। স্কুনেস আমরা আগের দিনে পড়েছি, পজিটিভ স্কুনেস, নেগেটিভ স্কুনেস। কার্টোসিস হচ্ছে পিক অ্যান্ড ফ্ল্যাট ডিস্ট্রিবিউশন, মে বি মেজার বাই স্ট্যাটিস্টিক্স দ্যাট আর কম্বিনেশন টু or more percentile. From the theoretical point of view, their use other formulas may be the most important use of percentile, although their use in interpreting the score is probably most common function. So hmm. So from a theoretical point of view, their use in this formula may be most important use of percentile. তার মানে এই সমস্ত জিনিসের ক্ষেত্রে বলতে পারিস স্কুনেস, কার্টোসিস, ডিসপারশন, এইগুলো ক্যালকুলেশনের ক্ষেত্রে আমার পার্সেন্টাইল ইউজ হয়। বোঝা গেল? মানে আদার স্ট্যাটিস্টিক্স এইগুলো ক্যালকুলেশনের ক্ষেত্রে পার্সেন্টাইল ইউজ হয়। বোঝা গেল পার্সেন্টাইলের কি কি কনসেপ্ট, হোয়াট ইজ পার্সেন্টাইল। নেক্সট আসছি, because of percentile have been so very widely used, if we are going to understand the educational and psychological literature, especially the dealing with mental test, we had better have to through, through understanding of them throughout the understanding of them. The concept of percentile is fundamentally simple and easy to grasp. Concept of percentile is fundamentally simple and easy to grasp. Two terms are to be distinguished: percentile and percentile rank. Going back to the section, 54% of children score below 134. Hence, 54 percentile is for the spelling test is 134.
মানে যেটা আমি তোদেরকে ওখানে বোঝালাম যে যে 134 কেউ পেয়েছে ইউজিসি নেট এক্সামিনেশনে, আর সেখানে পার্সেন্টাইল দেখাচ্ছে 54 পার্সেন্টাইল, হ্যাঁ কি না? 54 পার্সেন্টাইল দেখাচ্ছে সেখানে, 54.59 পার্সেন্টাইল। তার মানে এই বলতে পারিস যে এই স্কোরটা দিয়ে পার্সেন্টাইলকে ডিফাইন করা যায়, যেটা এইখানে এই ক্যালকুলেশনটাতে এইভাবে আমি বোঝালাম, তো এই জিনিসটাই বোঝাচ্ছে, নাথিং মোর দ্যান দিস। Hence, 54 percentile for the spelling test is 134. Obviously, 54 percentile 134. মানে ওই 54 54th পজিশনে কে আছে 134 এক্সিস্ট করছে। ফার্দার দ্য স্কোর 134 গিভ রবিনস পার্সেন্টাইল র্যাঙ্ক 54। তারপরে পরবর্তীকালে এটা আমরা পার্সেন্টাইল র্যাঙ্ক আমরা দেখাবো, এটা পার্সেন্টাইল পয়েন্ট পড়ছিলাম, র্যাঙ্কও আছে। তো পার্সেন্টাইল র্যাঙ্ক দিয়েছে 54। Notice that these are but two different ways to expressing the same information. The relation between the test score and percent of people who make score below it, and we will define to give some characteristics of percentile and of the percentile rank to the next two paragraph. তো এরপরে আমরা percentile আর percentile rank সম্পর্কে জানবো। তো পার্সেন্টাইলের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তো? হোয়াট ইজ পার্সেন্টাইল? অ্যাকচুয়ালি পার্সেন্টাইল বলতে কি বোঝাচ্ছে, পার্সেন্টাইল কেন ইউজ হয়, কোন কোন জায়গায় ইউজ হয়, আর পার্সেন্টাইল থেকে আমরা আর কি কি ক্যালকুলেট করতে পারি, এই পুরো হোল কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তো? হোয়াট ইজ পার্সেন্টাইল? হ্যালো, এই যে এই যে 134 আর 54 বলছে, এটা আমি তোদেরকে এই যে জিনিসটা বললাম এটাই লেখা আছে, এটা ওরা একটা এক্সাম্পল দিয়েছে, আর আমি তোদেরকে সিম্পল ভাবে তোদের মতো করে বুঝিয়ে দিলাম। নেক্সট আসছে পার্সেন্টাইল। এবার একটু পার্সেন্টাইল একটু কনসেপ্ট দেখে নি। তো এ পার্সেন্টাইল ইজ এ পয়েন্ট মেজার অ্যালং উইথ দ্য স্কেল plotted variable below which a given percentage or measure occur. তার মানে কি, পার্সেন্টাইল ইজ এ পয়েন্ট মেজার অ্যালং উইথ দ্য স্কেল প্লটেড ভেরিয়েবলস, মানে এটা হচ্ছে স্কেল থ্রু মেজার করা হয়, মানে একটা স্কেল আছে বলতে পারিস যে এবার একটা পয়েন্ট উইচ এ গিভেন পার্সেন্টেজ অফ মেজার অকুয়ার, যার নিচে একটা গিভেন পার্সেন্টেজ অফ মেজার আছে, যে 50%, 20%, P10 মানে 10%, P30 মানে 30%, এই জিনিসগুলো। The percentile name the percentage of the cases below it. Thus, 50% of the observation are below 54th percentile. মানে যেটা বললাম যে 54% 54th percentile মানে 54% স্টুডেন্ট ওখানে এক্সিস্ট করছে, এই জিনিসটা। যেমন P54 percentile has subscripts running from 1 to 99, and each percentile is equal to a raw score whose value can be determined by formula. তো ওই পার্সেন্টাইল আমরা ক্যালকুলেট করি একটা র স্কোর থেকে, which will be explained shortly, যেটা আমরা explain করব, and it is perfectly possible calculate the value of all 99 percentile, but ordinarily we don't do that. মানে আমরা এই 99 percentile ধর তুই P10, P10, P45, তার মানে 99 পর্যন্ত 99ও তুই ক্যালকুলেট করতে পারি, কিন্তু আমরা করি না, অর্ডিনারিলি আমরা করি না যে P99 এটাও তুই ক্যালকুলেট করতে পারবি। Usually there are relatively small number of percentiles such as P25, P50, P90, এই যে P50 মানে মিডিয়ান, P25 এইগুলো আমরা ক্যালকুলেট করি, whose value we set, যেগুলোর ভ্যালু আমরা চাই। We compute percentile when we want to know the score correspondence to the some predetermined point. তার মানে ওই স্কোরটা কোন জায়গায় এক্সিস্ট করছে সেটা আমরা দেখার চেষ্টা করছি, কোন পজিশনে ওই স্কোরটা এক্সিস্ট করছে। তুই হয়তো পেয়েছিস যেমন ইউজিসি নেটে যে জিনিসটা হয়, ইউজিসি নেটে তুই হয়তো পেয়েছিস 158, ঠিক আছে, তুই পেয়েছিস 100, এই যে পারমিতা পেয়েছে 178 আউট অফ 300, ওর পার্সেন্টাইল হচ্ছে 59, কিন্তু পার্সেন্টাইল 96 পার্সেন্টাইল, কারণ ওর উপরে আর কেউ বেশি পায়নি। ওর এটা যদি আমি টোটাল এখানে পার্সেন্টাইলটা হয়
মানে বলতে পারিস আদার স্কোরের দ্বারা, আদার স্কোর বা আদার আইটেমের সাথে তোর কম্পেয়ার করা, তুই কোন পজিশনে এক্সিস্ট করছিস। তুই নর্ম রেফারেন্স টেস্ট, ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট পড়েছিলাম মনে আছে? পার্সেন্টাইল বেসিক্যালি নর্ম রেফারেন্ট টেস্টকে ডিফাইন করে। নর্ম রেফারেন্ট টেস্ট মানে কি, আমরা আমরা ওই একটা গ্রুপ অফ স্টুডেন্টের মধ্যে কোন পজিশনে এক্সিস্ট করছি, দ্যাটস ডিফাইন। নর্ম রেফারেন্ট টেস্ট ডিফাইন দ্যাট। কার্জন রেফারেন্স টেস্ট ডিফাইন কি করে, যে এইটা আমার ক্রাইটেরিয়া, তো সেই ক্রাইটেরিয়া থেকে আমি কোন জায়গায় এক্সিস্ট করছি। ধর আমি ইউজিসি নেট এক্সাম দিলাম, সেখানে সেখানে হচ্ছে যে টোটাল দেখবি যখন আমাদের একটা শিফটে এক্সাম হয় তখন কি হয়, এই টোটাল তোকে তখন পার্সেন্টেজের স্কোর দেয়, তুই 59% বা এই জিনিসটা দেয় তোকে, বা তুই তুই নিজে পার্সেন্টেজে ক্যালকুলেট করিস। কিন্তু যখন দুটো শিফটে এক্সাম হয় ওরা পার্সেন্টাইল করে দেয়। কেন পার্সেন্টাইল করে দেয়? কারণ দুটো দুটো শিফটের স্টুডেন্টের মধ্যে তোর পজিশনটা কোন জায়গায় সেটা দেখানোর চেষ্টা করে। একটা শিফট হলে তখন ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট, যে এইটা হচ্ছে ক্রাইটেরিয়া, আউট অফ 300 তুই কত পেয়েছিস, আউট অফ 300 যদি তুই 230 230 পাস, তার মানে তোর এই পজিশন, তুই তুই 77% মার্কস পেয়েছিস, অবভিয়াসলি তুই সেখানে মানে আগে অনেক আগেই থাকবি। কিন্তু এবার এখানে কি হচ্ছে, যখন আমি পার্সেন্টাইল করে দিচ্ছি, যেটা ইউজিসি নেটে হয় কি, তার মানে কি দুটো গ্রুপ আছে, দুটো গ্রুপের স্টুডেন্টকে আমাকে কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করি আমার পাস করাতে হবে ছেলে মেয়েদেরকে। তো দুটো গ্রুপের ছেলে মেয়েদের মধ্যে কে কোন পজিশনে এক্সিস্ট করছে সেটা আমাকে দেখালে তাহলে আমি বুঝতে পারবো যে কতজন পাস করবে। বুঝতে পারছিস এবারে কেন, মানে এই জন্য পার্সেন্টাইলটা আমাদের ইউজিসি নেটে দিয়েছে। তোরা হয়তো এবারে এবারে হয়তো ক্লিয়ার হয়েছে, আশা করি আমি বুঝতে পারছি, বোঝাতে পেরেছি তোদেরকে। হ্যালো, বুঝতে পেরেছিস তো এবার যে কেন ইউজিসি নেট পার্সেন্টাইল করে? কারণ নর্ম রেফারেন্ট টেস্টের জন্য ওখানে তোকে মানে তোকে ওখানে বেসিক্যালি নর্ম নর্ম রেফারেন্স টেস্ট হয়, বলতে পারিস যে তুই তুই ওই গ্রুপ অফ স্টুডেন্টের মধ্যে কোন পজিশনে অবস্থান করছিস সেটা দেখানো হয়। স্কোর তুই যাই পাস না, ওটা পার্সেন্টেজ করলে গন্ডগোল হয়ে যেত, তুই সেটা দুটো শিফটে এক্সাম হয়েছে না, এই শিফটটা মানে যেহেতু নর্মালাইজেশন করতে হয়, কারণ কোন একটা শিফটের কোয়েশ্চেন ডিফিকাল্ট বলবে, কে বলবে এই শিফটের কোয়েশ্চেন ডিফিকাল্ট হয়েছে, তো তার মানে আমরা এই জন্য কম নাম্বার পেয়েছি, তো ওই জন্য এখানে একটা ক্যালকুলেশন করে ওরা, নর্মালাইজেশন বলে সেটা। হ্যাঁ অবভিয়াসলি সে তো স্কোর, কিন্তু জিনিসটা কম্পেয়ার করা যায়, ফেয়ারলি কম্পেয়ার করা যায়, বুঝতে পেরেছিস? বললাম না কোয়েশ্চেনের ডিফিকাল্টি লেভেলের উপর ডিপেন্ড করে, দুটো শিফটে দুটো টাইপের কোয়েশ্চেন হয়, দুটো শিফটের কোয়েশ্চেন সেম হয় না। কেউ মানে বলতেই পারে এই জিনিসটা যে এই শিফটের প্রশ্ন ডিফিকাল্ট হয়েছে, তাহলে কেন এখান থেকে কম ছেলে মেয়ে পাস করবে। ডিফিকাল্ট হয়েছে মানে ধর, ডিফিকাল্ট একটা শিফটের কোয়েশ্চেন ডিফিকাল্ট হয়েছে, সাপোজ ধর আমি একটা শিফটের প্রশ্ন খুব ডিফিকাল্ট, একটা শিফটের প্রশ্ন খুব easy। হ্যাঁ এক্স্যাক্টলি, ওটা নর্মালাইজেশন করে নিয়ে নেয়, ও একটা ক্যালকুলেশন করে যেটাকে নর্মালাইজেশন বলে। Thus, when we start to fix proposition or percentage of a score, such as 90%, we turn compute corresponding percentile such as P90. And other formula gives us to value the raw score unit. This value is scores and the point below which are proportion here 90% of the score line. মানে 90% of the score নিচে থাকে। কোনো কোনো এক্সামে এই একটাই শিফটে এক্সাম হয় কিন্তু ওরা পার্সেন্টাইলে স্কোর দেয়, যেমন হচ্ছে জেই মেন, জেই অ্যাডভান্স, এরা পার্সেন্টাইলেই দেয়। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভিডিওটা সেভ